হোমো ইরেক্টাস বা হোমোগণের একটি প্রজাতি বা একটি মানব প্রজাতি। এরাই প্রথম পৃথিবীর বুকে দু পায়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। এদের হাত অপেক্ষাকৃত ছোট ছিল, পা অপেক্ষাকৃত লম্বা ছিল। এর থেকে বোঝা যায় এদের পূর্বপুরুষরাও ভূমিতেই বিচরণ করত, তারা গাছের ডালে ঝুলত না। এদের সময়কাল 18 লক্ষ বছর পূর্ব থেকে 1 লক্ষ বছর পূর্ব পর্যন্ত। এদের ফসিল প্রথম আবিষ্কার হয় আফ্রিকাতে। এদের শরীরের গঠন অনেকটাই বর্তমান মানব প্রজাতি স্যাপিয়েন্সের মতন। এদের মস্তিষ্ক এদের মুখের গঠনের তুলনায় বড় ছিল, তবে অন্য মানব প্রজাতির তুলনায় এদের ব্রেন বা মস্তিষ্ক ছোট ছিল। সবচেয়ে ভালো অবস্থায় যে ফসিলটি পাওয়া গেছে তার নাম তুরকানা বয়, তবে হাত এবং পায়ের হাড় পাওয়া যায়নি। এই ফসিলটি 16 লক্ষ বছর আগের। যে কঙ্কালে ইরেক্টাসের মাথার খুলি পাওয়া গেছে সেখানে তাদের দাঁতের গঠন দেখে মনে হয় এদের সঙ্গে গ্রেট এপদের যথেষ্ট সাদৃশ্য ছিল। এদের উচ্চতা ছিল 4 ফুট 9 ইঞ্চি থেকে 6 ফুটের মতো, আর ওজন ছিল 40 থেকে 68 কেজি। ইরেক্টাসদের ফসিল গবেষণা করে একটি চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। এরা দলের বয়স্কদের বা অসুস্থদের খেয়াল রাখত, অর্থাৎ এদের একটা সমাজ ব্যবস্থা ছিল। আরও উল্লেখযোগ্য ব্যাপার, এরা পাথরের তৈরি কুঠার বা কুড়ুলের ব্যবহার জানত। এরা আগুনেরও ব্যবহার জানত, সম্ভবত তা রান্নার কাজে ব্যবহার করতেও শিখে গিয়েছিল। 1890 সালে জাভাতে এবং 1920 সালে চায়নাতে পাওয়া গেছে পিকিং ম্যান। ইরেক্টাসদের যে ফসিল পাওয়া যায় তাতে একটা গবেষণার নতুন দিক উন্মোচিত হয়েছিল, অর্থাৎ এরা আফ্রিকার বাইরেও পা রেখেছিল। এরা এশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল, তবে ইউরোপে পা রেখেছিল কিনা এর সঠিক তথ্য পাওয়া যায় না, এ নিয়ে মতান্তর আছে। তবে সর্বত্র এদের গঠন এবং আকৃতি একই রকম নয়, সেখানে নানা বৈচিত্র্য আছে। ইরেক্টাসদের শারীরিক আকৃতির সঙ্গে বর্তমান হোমো স্যাপিয়েন্সদের অনেক সাদৃশ্য আছে। মনে করা হয় হোমো স্যাপিয়েন্সদের পূর্বপুরুষ হচ্ছে হোমো হাইডেলবার্জেনসিস, আর ইরেক্টাসরা হচ্ছে তাদের পূর্বপুরুষ। এদের মস্তিষ্কের গঠন নিয়েও কিছুটা দ্বিমত আছে। একটা মত মনে করে প্রথম দিকে শিশু অবস্থাতেই এদের মস্তিষ্কের পূর্ণ বিকাশ ঘটত, অর্থাৎ এরা শৈশবেই স্বাবলম্বী হয়ে যেত। স্ত্রী ইরেক্টাস এবং পুরুষ ইরেক্টাসদের আকৃতি প্রায় সমান সমান হতো। এদের মধ্যে বহুগামিতা ছিল না বলেই মনে হয়, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী তাদের সঙ্গিনী বা সঙ্গী হিসেবে একজনকেই বেছে নিত এবং তার সঙ্গেই জীবনযাপন করত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।